2026 সালের যে গণভোটটি অনুষ্ঠিত হয় সেটি ছিল বাংলাদেশের সকল রাজনৈতিক দলের ঐক্যমত্যের ভিত্তিতে স্বাক্ষরিত জুলাই সনদের প্রতিশ্রুতির একটি বাস্তবায়ন। গণভোটে যে সমস্ত প্রশ্নে বাংলাদেশের নাগরিকদের মতামত গ্রহণ করা হয়েছিল সেগুলো হচ্ছে, আপনি কি জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 এবং জুলাই জাতীয় সনদে লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত নিম্নলিখিত প্রস্তাব সমূহের প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করেন কিনা। প্রশ্নগুলো ছিল, নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হবে। এটা ছিল নাম্বার 1। নাম্বার 2 ছিল, আগামী জাতীয় সংসদ হবে 2 কক্ষ বিশিষ্ট। জাতীয় সংসদ নির্বাচনের দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে 100 সদস্য বিশিষ্ট একটি উচ্চ কক্ষ গঠিত হবে এবং সংবিধান সংশোধন করিতে হইলে উচ্চ কক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদনের দরকার হইবে। 3 নম্বর ছিল, সংসদের নারী প্রতিনিধি বৃদ্ধি, বিরোধী দল হইতে ডেপুটি স্পিকার, সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন, মৌলিক অধিকার বিচার বিভাগের স্বাধীনতা, স্থানীয় সরকার, প্রধানমন্ত্রীর মেয়াদ, রাষ্ট্রপতির ক্ষমতা সহ তফসিলে বর্ণিত যে 30টি বিষয়ে জুলাই জাতীয় সনদে ঐক্যমত্য হয়েছে সেগুলো বাস্তবায়নে আগামী সংসদ নির্বাচনে বিজয়ী রাজনৈতিক দলগুলো বাধ্য থাকবে। 4 নম্বর ছিল, জুলাই জাতীয় সনদে বর্ণিত অপরাপর সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুযায়ী বাস্তবায়িত হবে। দেশের 68.59 অর্থাৎ 68.59% মানুষ এই হায়া ভোটে ভোট দিয়েছিল। দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের অভিপ্রায়ের পরম অভিব্যক্তি রূপে এই গণভোটের রায় বাংলাদেশের সরকার এবং সকল নাগরিকের জন্য অবশ্য পালনীয়। ক্ষমতার উৎস যে জনগণ, সেই জনগণের রায় এবং ম্যান্ডেট উপেক্ষা করা রাষ্ট্রদ্রোহিতা এবং জাতির সাথে বিশ্বাস। জুলাই গণহত্যার বিচার। সভ্য রাষ্ট্রের অন্যতম বৈশিষ্ট্য হলো রাষ্ট্র তার নাগরিকের জীবনের নিরাপত্তা নিশ্চিত করবে এবং গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের ক্ষেত্রে নিরপেক্ষ এবং কার্যকর তদন্ত নিশ্চিত করবে। আন্তর্জাতিক আইনের একটি মৌলিক শিক্ষা হচ্ছে, দেয়ার ক্যান বি নো লাস্টিং পিস উইদাউট জাস্টিস। ন্যায় বিচার ছাড়া কখনো শান্তি প্রতিষ্ঠিত হবে না। এখানে আমি আইনগত অনেকগুলো বিষয় আলোচনা করেছি যেগুলো আমি স্কিপ করে যাচ্ছি সময়ের প্রয়োজনে। এগুলো একাডেমিক অনেকটা, সে কারণে আমি স্কিপ করে যাচ্ছি। আমি যেখান থেকে আবার পড়ছি সেটা হচ্ছে ইউনাইটেড নেশনস আপডেটেড প্রিন্সিপাল ফর কম্ব্যাটিং ইম্পিউনিটি। এইখানে কিছু কথা বলেছে যেগুলো ট্রানজিশনাল জাস্টিসের শর্ত হিসাবে ব্যবহৃত হয়। ট্রানজিশনাল জাস্টিসের শর্তগুলো হচ্ছে যে সত্য জানার অধিকার, 2 হচ্ছে বিচার পাওয়ার অধিকার, 3 হচ্ছে ক্ষতিপূরণ পাওয়ার অধিকার, 4 হচ্ছে পুনরাবৃত্তি অপরাধের রিকারেন্স রোধ প্রতিরোধের অধিকার। এগুলো ট্রানজিশনাল জাস্টিসের 4টি মৌলিক স্তম্ভ হিসাবে বিবেচিত। বাংলাদেশে আমরা ট্রানজিশন পিরিয়ডে আছি। যদি ট্রানজিশনাল জাস্টিস এনশিওর করতে হয় এই কাজগুলো আমাদেরকে করতে হবে। এরপরে আরও কিছু লিগ্যাল আসপেক্ট আমি স্কিপ করে যাচ্ছি। এরপরে আমি যেটা বলছি যে বাংলাদেশে 2024 সালের বিপ্লব চলাকালে 1400 মানুষকে হত্যা, 25 থেকে 35,000 মানুষকে আহত করার মাধ্যমে দেশব্যাপী যে ভয়াবহ অপরাধ সংঘটিত হয়েছিল, জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি সেটিকে ওয়াইড স্প্রেড এবং সিস্টেমেটিক অ্যাটাক অন সিভিলিয়ান পপুলেশন বলে চিহ্নিত করে এটাকে ক্রাইমস অ্যাগেন্স্ট হিউম্যানিটি বা মানবতা বিরোধী অপরাধ হিসাবে চিহ্নিত করেছিল এবং তারা সুপারিশ করেছিল এটা উপযুক্ত আদালতে এই ক্রাইমস অ্যাগেন্স্ট হিউম্যানিটির বিচার করতে হবে। জুলাই আগস্টে সংগঠিত অপরাধের বাইরেও আওয়ামী লীগের দুঃশাসনের 17 বছরে গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের মাধ্যমে যে বিপুল মানুষকে হত্যা, নির্যাতন এবং বছরের পর বছর গোপন কারাগারে আটক রাখার ভয়াবহ অপরাধ করেছিল, তার বিচার করাও রাষ্ট্রের এক অলঙ্ঘনীয় দায়বদ্ধতা। সুতরাং জুলাইয়ের গুরুতর মানবাধিকার লঙ্ঘন ও বেআইনি হত্যাকাণ্ড, গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, ক্রসফায়ার সহ আন্তর্জাতিক আইনের অধীনে সংগঠিত অপরাধের যে বিস্তর অভিযোগ ও প্রমাণ রয়েছে তার তদন্ত এবং বিচার দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে।